গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকালটা আমার শুরু হয়েছিল চিয়া সিড দিয়ে, আর আমি দেখো পায়চালি করে নিচ্ছি আর চিয়া সিডটাও খেয়ে নিচ্ছি। তো আজকের ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল সকাল সকাল। তো তারপর আমি চলে গিয়েছিলাম একদম ব্রেকফাস্ট করতে। তো আজকেও মা আমাকে যেভাবে প্রত্যেকটা দিন মুড়িটাকে মাখিয়ে দেয়, তো আজকেও আমাকে সেইভাবেই কিন্তু মুড়িটাকে খুব ভালোভাবে চটকে মাখিয়ে দিয়েছিল। আর আমি এখানে বসেও পড়েছিলাম আমার ব্রেকফাস্ট করতে। তো আজকের ব্রেকফাস্টে ছিল মুড়ি আর কুমড়ো আলুর তরকারি, আর ছিল কলা। তো চলো খেয়ে নেওয়া যাক, আমি খেতে থাকি। তো আমি যতক্ষণ খেয়ে নিচ্ছি, তো ততক্ষণ তোমরা একটা কাজ করতে পারো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা চটপট আমার ভিডিওতে একটা লাইক করে দাও আর ছোট্ট করে একটা কমেন্ট করে দিও। আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো তারপরে আমি এখানে ব্রেকফাস্ট করতে করতে মায়ের সাথে কিছু গল্প করছিলাম। তো মা এমনি জিজ্ঞাসা করছিল যে কিভাবে কি ব্লগ ভিডিও এডিটিং করা হয় বা কি না, সেই নিয়ে অনেক কিছু জিজ্ঞাসা করছিল। তো এই নিয়ে গল্প হচ্ছিল। তো তারপরে আমি চলে গিয়েছিলাম ওপরে, এবং ওপরে গিয়ে কিছু টুকটাক কাজ করার পরে না, তারপরে আমি একদম চলে গিয়েছিলাম স্নান করতে। তো দেখো, দেখতেই পাচ্ছ আমি চলে গিয়েছিলাম স্নান করার জন্য। তো আমার স্নান হয়ে গেছে, আমি স্নান করে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এরপরে আমি যাব একদম লাঞ্চ করতে। তো আজকে লাঞ্চের মেনুতে ছিল সাদা ভাত, আর ছিল লেবু, লঙ্কা, ঘি করলা ভাজা, মাছের ঝোল, আর আমাদের গাছের আম। তো জানো তো, আজ আমাদের গাছে আম এখনো পর্যন্ত ছিল, কিন্তু আজকের আমটাই কিন্তু লাস্ট ছিল। মানে আর গাছের আম নেই, একদম শেষ হয়ে গেছে। অনেক দিন ধরেই কিন্তু আমরা আমটা খেয়েছি, মানে সেই মে মাস থেকে শুরু হয়েছিল আম খাওয়া। তো এখনো পর্যন্ত, আজকে পর্যন্ত আম খাওয়া হয়েছে। মানে প্রত্যেকটা দিনই আমরা আম খেয়েছি বলতে গেলে। তো তারপরে আমি মাছের ঝোলটা নিয়ে নিয়েছিলাম টেস্ট করার জন্য। আর আজকে মায়ের মাছের ঝোলটা দারুণ রান্না করেছিল। মানে মা আলু দিয়ে, পেঁপে দিয়ে, গাজর দিয়ে, ধনেপাতা দিয়ে মাছের ঝোলটা রান্না করেছিল, আর ভীষণ 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 টেস্ট হয়েছিল খেতে। আর মাছটাও খুব ভালো খেতে ছিল। আমাদের বাড়ির সামনেই একজন আসে মাছটা বিক্রি করার জন্য, তো খুবই ভালো মাছ বিক্রি করে। তো তারপরে আমি আমটাকেও টেস্ট করে নিয়েছিলাম, আমটাও খুব মিষ্টি ছিল। আর আমাদের গাছে দুটো আম গাছ আছে এমন, যেটা দেরিতে আমগুলো পাকে, তো সেই কারণের জন্যই এখনো পর্যন্ত আমরা আমটা খেতে পেরেছি। মানে একটা আম গাছ আছে যেটা আগে পেকে যায়, আর 2-3টে এমন আছে যেগুলো পরে একটু লেট করে পাকে। তো সেই কারণের জন্য এখনো পর্যন্ত আমরা আম খেতে পারছি, কারণ আমের সিজন তো কিছুদিন আগেই শেষ হয়ে গেছে। যদিও বাজারে এখন পাওয়া যায় আম, মানে প্রতি সিজনেই পাওয়া যায়। তো আমটা আমি খেয়ে নিই। তো তারপরে আমটাম খাওয়ার পরে আমরা খেয়ে নিয়েছিলাম আমলকি। তো প্রায় দিনই মানে এই আমলকিটা আমরা খেয়ে থাকি, মানে ভাত টাত খাওয়ার কিছুক্ষণ পরে আমলকি খেয়ে থাকি আমরা। তো কার কার তোমাদের আমলকি খেতে ভালো লাগে আমাকে কিন্তু জানাতে একদম ভুলবে না। তোমরা সবাই আমাকে কমেন্ট করবে কেমন লাগে তোমাদের আমলকি খেতে। আমার মা একদমই খেতে পারে না আমলকি, কিন্তু আমার খুব ভালো লাগে, জানি না কেন, আমি আমলকিটা ভালোবাসি খেতে।
আর খাইও, প্রায় দিনই খাই। এখন তো বাজারে একটু কমই পাওয়া যাচ্ছে। তারপরে চলে এসেছিলাম সন্ধেবেলায় একদম চিয়া সিড ভেজানোর জন্য। তো জানো আমি সন্ধেবেলাতেই চিয়া সিডটা ভিজিয়ে দিই, কারণ আমার মনে হয় যে যদি দেরি করে ভেজাই তো তাহলে যদি চিয়া সিডটা আবার না ভেজে ভালোভাবে যদি না ভিজে যায়, তো সেই কারণের জন্য আমি সন্ধেবেলাতেই চিয়া সিডটাকে ভিজিয়ে দিই। তো এখানে আমি 2-3 চামচ মতোই দিয়ে থাকি চিয়া সিড, আর বেশি দিলে আমি আর খেতেই পারি না। এমনিতেই আমার খেতে ভালো লাগে না, জানি না এর টেস্ট নেই, তবুও কেন জানি না এর টেস্ট আমার ভালো লাগে না, মানে একদমই টেস্টলেস এটা। তো তাও কেমন একটা মনে হয় যেন গলাতে কেমন একটা হচ্ছে, তো সেই কারণের জন্য আমার একটু প্রবলেম হয় এটাকে খেতে। তবুও খাই, সেটা নয় যে খাই না, তবে খাই। তো তারপরে আমি প্রতিদিনের মতোই আমার বর্নভিটা খাওয়ার জন্য চলে এসেছিলাম, বর্নভিটা খাবো বলে। তো এখানে আমি আমার বর্নভিটাটাকে গুলে নিচ্ছি। দুধটাকে আমি আগেই গরম করে নিয়েছি, যেটা আর আমার দেখানো হয়নি আজকে। তো দুধটা আমার আগেই গরম হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি 2-3 চামচ বর্নভিটা। তারপরে আমি এখানে দুধ অ্যাড করে দেব। তারপর দুধ অ্যাড করে দেওয়ার পর ভালোভাবে এটাকে মিক্সড করে নিয়ে খেয়ে নেবো আমি। তো তারপরে আমি চলে গিয়েছিলাম একদম ডিনার করতে। তো দেখো আজকে আমার ডিনারে কি রয়েছে। ডিনারে রয়েছে রুটি আর সয়াবিন আলুর তরকারি। আমার না সয়াবিনটা খেতে খুব ভালো লাগে। তো চলো আমি আমার ডিনারটা কমপ্লিট করি ততক্ষণে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা প্লিজ লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।